দর্শক, বাদ জুমা সাভার স্মৃতিসৌধে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে কিন্তু কবর জিয়ারত করবেন এবং সেখান থেকে সরাসরি সাভার স্মৃতিসৌধ রয়েছে সেখানে আসবেন এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এবং তার আশাকে কেন্দ্র করে কিন্তু নেতাকর্মীরা এই যে সাভার স্মৃতিসৌধ রয়েছে সেখানে অবস্থান করছেন এবং তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। অনেকেই সকাল থেকে দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং তারা তাদের প্রিয় নেতাকে খুব কাছে থেকে দেখার তাদের যেই চেষ্টা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং এর পাশাপাশি আগামী বাংলাদেশ বিনির্মাণে তাদের নেতার প্রতি যেই চাহিদা সেটা কিন্তু তারা ব্যক্ত করবেন। এর আগেও গতকাল আমরা দেখেছি তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় যেই লাখো নেতাকর্মীর ঢল সেটি আমরা লক্ষ্য করছি এবং সেখানেও কিন্তু নেতাকর্মীরা তাদের নেতার প্রতি নানা প্রত্যাশার কথা তুলে ধরেছেন। এবং আজকে বাদ জুমায় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সরাসরি বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সাভারের স্মৃতিসৌধে কিন্তু আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর সেটিকে ঘিরে সাভার এবং আশুলিয়ার যে নিরাপত্তা পরিস্থিতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি, কঠোরভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাভার স্মৃতিসৌধ এলাকায় কিন্তু পুলিশের যেই নজরদারি সেটি আমরা লক্ষ্য করেছি এবং সকাল থেকে কিন্তু এই যে স্মৃতিসৌধ রয়েছে সেই স্মৃতিসৌধের যে গেট রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসাধারণের জন্য কিন্তু সেটি আজকে কিন্তু উন্মুক্ত নয় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসার আগ পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে না। তিনি এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে চলে গেলে তারপরে উন্মুক্ত থাকার কথা রয়েছে এবং পরবর্তীতে জনসাধারণের জন্য সেটি উন্মুক্ত করে দেওয়া হবে। যেমনটি বলছিলাম, বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে সাভারের স্মৃতিসৌধে এবং তাকে একবার কাছ থেকে দেখতে নেতাকর্মীদের যেই ঢল সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করছে। সকাল থেকেই নেতাকর্মীরা অবস্থান করছে। সাভার এলাকার মানুষ অর্থাৎ অনেকের ফ্যামিলি নিয়ে ছোট বাচ্চাকে নিয়েও এসেছে আমরা লক্ষ্য করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য। আমরা যদি স্মৃতিসৌধের যে আশপাশ যদি একটু আপনাদের দেখে, অনেকে পরিবার নিয়ে এসেছে কাছ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য। হাতে পতাকাও রয়েছে আমরা এমনটি লক্ষ্য করছি। সব মিলিয়ে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রেখেছে, সেটি একটি এই আনন্দের বিষয় তাদের জন্য এবং সেই আনন্দ উপভোগ করার জন্য তাকে কাছ থেকে দেখার যেই ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু তারা পূরণ করছেন। জি, কখন নাগাদ এসেছেন? উনি আসতে তো দেরি আছে। আমরা 9টা নাগাদ আসছি, আমাদের স্যারের সঙ্গে আসছি। আমাদের বাসা অনেক স্যার আসলে। আচ্ছা, আপনি বলেন। আমাদের স্যারের সঙ্গে আসছি। তো ঘন্টাখানিক আছে, এত আগে আসলেন? এত আগে আসছি, জায়গা পাওয়া যায় না, দাঁড়াতে পারবো কিনা, দেখতে পারবো কিনা। কাছ থেকে দেখতে পারবো, খুবই ভালো লাগবে, দারুণ একটা অনুভূতি রাখতেছি। আমি দেখতে পারবো কিনা জানি না। দীর্ঘ প্রায় 17 বছর পরে উনি দেশে ফিরছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। তো ওনার আগমন উপলক্ষে আমরা একটু সকালবেলা থেকে অধীর আগ্রহে আমাদের দলীয় নেতা কর্মী সহ সবাইকে নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ উনি আসলে মানে আমরা সংবর্ধনা দেব, এই ধরনের একটা মানে উৎফুল্ল বা উৎসবমুখর ভাব আমাদের মধ্যে বিরাজ করতেছে। এই সাভার ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের কি চাহিদা থাকবে নেতার পক্ষে? ইনশাল্লাহ থাকবে যে উনি যাতে মানে দীর্ঘদিন যেহেতু আমাদের মাঝে এসেছেন, আমাদের পক্ষ থেকে ওনাদেরকে শুভেচ্ছা জানানো হবে এবং কি আমাদের পক্ষ থেকে মানে ওনার জন্য আমাদের দোয়া এবং শুভকামনা থাকবে। এটাই আমাদের সবসময় আমাদের পাশে থাকতে পারে। দর্শক, শুনছিলেন নেতাকর্মীদের কথা, তাদের প্রিয় নেতাকে কাছ থেকে দেখার যে তাদের যেই চেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। দেখতে পারবে কিনা সেটিও তাদের মধ্যে সন্দেহ, কেননা দীর্ঘ সময় দীর্ঘ 17 বছর পর দেশে ফিরেছেন এবং নেতাকে কাছে থেকে দেখার জন্য কিন্তু নেতাকর্মীরা বিশাল একটি ঢল তৈরি করে সেই ঢলে দেখতে পারবে কিনা সেটিও কিন্তু তাদের চিন্তা। আমরা একজন ভাইয়ের সাথে কথা বলবো। ভাই,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসতেও তো 2-3 ঘন্টা বাকি, এর আগে আপনারা এসে পড়েছেন। এতটা এক্সাইটমেন্ট এবং ওনাকে কাছে থেকে দেখতে পেলে আপনার কেমনটা লাগবে? আসসালামু আলাইকুম। সত্যি আজকে বড় আনন্দ যে দীর্ঘ 17 বছর পর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে এসছে। এই জন্য আমরা সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। আমরা শুধু রাজশাহী থেকে এসেছি এইখানে এক নজর দেখার জন্য আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। আচ্ছা, রাজশাহীবাসীর জন্য আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কি প্রত্যাশা থাকবে? আমাদের রাজশাহীতে আমার প্রত্যাশা কর্মসংস্থান মানে কম, তো আমি চাইবো যে রাজশাহীতে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করবে, এই প্রত্যাশা করছি আমি। দর্শক, যেমনটি বলছিলাম, সকাল থেকে কিন্তু নেতাকর্মীরা সাভার স্মৃতিসৌধের সামনে কিন্তু আসতে শুরু করেছেন। আমরা লক্ষ্য করেছি এখানে সপরিবারও অনেকে এসেছেন, ছোট বাচ্চাদের নিয়েও কিন্তু এখানে এসেছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সামনে থেকে দেখার যে মানুষের একটি ইচ্ছা, সেটি আমরা লক্ষ্য করেছি। সাধারণ মানুষও এখানে এসেছেন, দলের নেতাকর্মীর বাইরেও এখানে জনসাধারণ আমরা লক্ষ্য করেছি। তারা তাদের পরিবার নিয়েই কাছে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য কিন্তু এই সাভার স্মৃতিসৌধের সামনে এসেছেন এবং আসছেন।